ভুল সবার হয়, ভুল শুধু আমার একার হয় না, ভুল কিন্তু আপনার ছেলেও করেছে, রাজ করেছে। তার মানে কি আপনার ছেলে যেরকম দোষী আমি এরকম দোষী। আমাদের দোষের কারণে কিন্তু আপনারা আমার রাজকে আমাকে কাছ থেকে দূরে রাখতে পারেন না, আমার সম্মান থেকে বঞ্চিত করতে পারেন না। আমি সঞ্জিতকে বলবো, রাজের মাকে বলবো, আমার অধিকার আপনারা যত পর্যন্ত না দিবেন। আমি সন্দেহ করি রাজের দুলাভাই এবং রাজের মাকে। কারণ হচ্ছে আমি যখন রাজের সাথে বাইরে থাকতাম, রাজের মা ফোন দিয়ে জাস্ট জানতে চেত রাজ কোথায় আছে, এবং রাজকে অনেক কিছুই বলতো, এবং আমার নামে যত বদনাম করা যায় রাজের কাছে। তো রাজ যখন আমার কাছে ছিল তখনই রাজের মা এত কথা বলেছে। আর যখন রাজ নিজের বাসায় গেল তখন রাজের মা তাকে রাজকে আর কি বলেছে এটা কিন্তু বোঝার কোনো সময় লাগে না। যে ছেলে আমার কাছে থাকা সত্ত্বেও তার মা আমার ব্যাপারে এত বদনাম করে, যখন ছেলে মার কাছে যায় তখন মা ছেলেকে কি বলতে পারে? আমি রাজের মার একটা ছবি আপনাদের একটু দেখাচ্ছি ভাইয়া। এই হচ্ছে রাজের মা। হ্যাঁ, আর কাকে কাকে সন্দেহ হয়? একটু একটু রাজের মা ছবিটা দেখেন। দেখেছি। এই হচ্ছে রাজের মা, মানে আমার শাশুড়ি আম্মা। আর রাজের যে দুলা ভাই সঞ্জিত, হ্যাঁ, এই সঞ্জিতের পরিচয়টা একটু বলি। সঞ্জিত ভাই মানে আমার কি বলে এটাকে, দুলহা ভাই, দুলহা। এই সঞ্জিত সাহা আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল। রাজের দুলা ভাই মানে আমার দুলা ভাই। সঞ্জিত আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল, এখন বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর। আপনার রাজের দুলা ভাইয়ের পরিচয়টা আমি মনে হয় বলতে পারছি আপনাদের। আচ্ছা, এখন আমি ছবিটা দেখাই। এই আমার দুল্লা ভাই, দুল্লা। আমার দুলা ভাই এত স্মার্ট, কিন্তু ব্রেনটা তো একটু কম স্মার্ট আমার কাছে মনে হয়। সঞ্জিতের ছবিটা তো পেয়েছেন নাকি? ও আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল, বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর। এবং আমার দুলা ভাই যেরকম হ্যান্ডসাম, সে কিন্তু ব্রেনের জায়গায় একটু সমস্যা। কীরকম আমি বলি, এই দুলহা ভাই কিন্তু অনেক কিছু জানে রাজের সম্বন্ধে, আমার সম্বন্ধে জেনে শুনে। এই দুলা ভাই শাশুড়ি মানে রাজের মা এবং রাজের যে বোন, এই সঞ্জিতের যে বউ, সঞ্জিতের বউ কি হয়? রাজের বোন হয়। তো রাজের বোন প্লাস হচ্ছে আপনার রাজের মা যা যা বলতেছে এই সঞ্জিত তাই করতেছে। তার মানে কি, সে পরিচালনা করতেছে। এই সঞ্জিত কিন্তু এই ঘটনা পরিচালক। তার মানে আমি সঞ্জিতকে সন্দেহ করতেছি। আর রাজের মা তো আমার প্রথম সন্দেহভাজন একটা পার্সন। তো আমার কথা হচ্ছে, একটা নিউজ রাজের দুলাভাইকে এবং রাজের মাকে, আপনাদের ঘরেও তো একটা আনম্যারিড মেয়ে আছে, আপনাদের ঘরেও একজন মেয়ে আছে, নিজের সন্তান আছে। আপনার সন্তান, আমি রাজের মাকে বলছি, রাজের দুলাভাইকে বলছি, আপনাদের বোন আছে, তাদেরকে যদি কোনো ছেলে 2 মাস সেক্স করে ছেড়ে দিত ভালোবাসার কথা বলে, তখন আপনারা কি করতেন? অবশ্যই বিয়ে দিতে চাইতেন। তো আজকে আমি নূপুর আমার অধিকারটা চাইতেছি, আমার অধিকার থেকে আপনারা আমাকে বঞ্চিত করছেন হিন্দু আর মুসলিম ধর্ম বলে। এখন সমাজের দোহাই দিয়ে আমার সম্মান থেকে আপনারা বঞ্চিত করছেন, আমার অধিকার থেকে বঞ্চিত করছেন। সঞ্জিতকে বলছি এবং আমার শাশুড়ি আম্মাকে বলছি। তো আজকে আমি যদি আমার সম্মান না পাই, তাহলে কি আপনার মেয়ের সম্মানটা আপনারা কি দিতেন না? আপনার মেয়ে যদি কারোর সাথে প্রেম করতো, ভালোবাসতো, 2 মাস কারোর সাথে থাকতো, আপনি কি করতেন? এখন তো অবশ্যই আপনি বলবেন যে আমার মেয়ে তো তোমার মতো সারা রাত অন্য কোনো ছেলের সাথে ঘুরে না, কারোর সাথে প্রেম করে না। আপনি তো এটাই বলবেন, তাই না? তো আমি বলবো, মেয়ে কোথায় কি করে সেই ঘটনা আমি জানতে চাই না, তবে আমি এতটুকুই বলবো,